আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগত আওয়ার লার্নিং স্কুলে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অর্থাৎ 8.1 নিয়ে। তো আমি নবম দশম শ্রেণীর জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথ এই চারটা বিষয় নিয়ে আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু সম্ভব আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব আলোচনা করার। তো আমি ধারাবাহিকভাবে এই চারটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তোমরা এই ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর আজকে আলোচনা করব ত্রিকোণমিতি 9.1 নিয়ে, 8.1 নিয়ে। তো 8.1 ত্রিকোণমিতি, দেখো এখানে এটা হলো ত্রিকোণমিতি। 8.1 অধ্যায়টা হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি মানে হলো ত্রি মানে তিন, আর গণ মানে কোণ, তিন কোণ। তারপর মিট্রি মানে হলো পরিমাপ, মানে তিন কোণের পরিমাপ, তিনটি কোণের পরিমাপ, এটা হলো ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতিকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। ত্রিকোণমিতিকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা জ্যামিতিক কোণ, জ্যামিতিক কোণ, একটা হবে জ্যামিতিক কোণ আর একটা হবে ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ত্রিকোণমিতিক কোণকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো জ্যামিতিক কোণ আর একটা ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণ, জ্যামিতিক কোণটা কি? দুইটা রেখার প্রান্ত বিন্দু যদি একটা বিন্দুতে মিলিত হয়, দুইটা রেখা, যেমন এই একটা রেখা এ বি সি, দুইটা রেখা, এই একটা রেখা এ বি আর একটা রেখা এ সি, এইটা একটা বিন্দুতে যে মিলিত হয়েছে, তাহলে দুইটা রেখার প্রান্ত বিন্দু যদি একটা বিন্দুতে মিলিত হয় তাহলে সেটাকে বলা হয় জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণ। আর একটা হলো ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণটা কি? ত্রিকোণমিতিক হলো একটা স্থির রেখার সাপেক্ষে, একটা স্থির রেখার সাপেক্ষে ঘূর্ণনশীল অন্য একটি রেখার মধ্যে যতটুকু মানে যে দূরত্বটা হয়, যেমন এই একটা রেখা আর এটা একটা স্থির রেখা ধরলাম আমি ও এ, এটা একটা স্থির রেখা ধরলাম, এই রেখাটার সাথে ঘূর্ণনশীল মনে করো এই আর একটা রেখা, এটার মধ্যবর্তী যে দূরত্বটা হয়, এই কোণটা হয়, এটাই হলো ত্রিকোণমিতিক কোণ। অথবা আবার এরকম মনে করতে পারো এই আর একটা ঘূর্ণনশীল কোণ, এই যে এটা একটা ঘূর্ণনশীল কোণ। ত্রিকোণমিতিক কোণ, এই ত্রিকোণমিতিক কোণ আবার দুই প্রকার হইতে পারে, দুই প্রকার হইতে পারে ত্রিকোণমিতিক কোণ। একটা হবে ধনাত্মক কোণ, ধনাত্মক কোণ, আর একটা হবে ঋণাত্মক কোণ। ত্রিকোণমিতিক কোণ দুই প্রকার, ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ। ধনাত্মক কোণ কিভাবে হয়? যেমন এই একটা চতুর্ভাগ, এই একটা চতুর্ভাগ, তো যদি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এরকম ঘূর্ণনশীল হয়, তাহলে সেটা থিটা হবে প্লাস, মানে ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ মানে থিটা হবে প্লাসের, এটা হবে ধনাত্মক কোণ যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়। আর যখন এটা ঘড়ির কাঁটার দিকে যাবে, যেমন এই যে এইটা কিন্তু এই ঘড়ির কাঁটার দিকে আসছে, এটা হবে ঋণাত্মক কোণ, থিটা হবে ঋণাত্মক, আর এইটা থিটাটা হবে ধনাত্মক হবে থিটা। তাহলে এই ত্রিকোণমিতি এই শব্দটা এসেছে গ্রিক শব্দ থেকে। তিন কোণের পরিমাপকে ত্রিকোণমিতি বলা হয়। আর যে ত্রিকোণমিতিক কোণকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা জ্যামিতিক কোণ, একটা ত্রিকোণমিতিক কোণ। এই ত্রিকোণমিতিক কোণকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ধনাত্মক কোণ আর একটা ঋণাত্মক কোণ। ধনাত্মক কোণ হলো যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে,
আর ঋণাত্মক কোণ হলো যেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে সেটা হলো ঋণাত্মক কোণ। এখন এই কোণকে পরিমাপ করতে গেলে দুইটা পদ্ধতি ব্যবহার করা হয়। যদি তিনটা পদ্ধতি আছে, ষাটমূলক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি আর একটা শতমূলক পদ্ধতি। তোমাদের এখানে শতমূলক পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় নাই, এখানে আলোচনা করা হয়েছে ষাটমূলক পদ্ধতি আর বৃত্তীয়মূলক পদ্ধতি। তাহলে এই কোণকে পরিমাপ করতে গেলে দুইটা পদ্ধতি ব্যবহার করতে হবে আমাদের। দুইটা পদ্ধতি, একটা হবে ষাটমূলক পদ্ধতি, ষাটমূলক পদ্ধতি আর একটা হবে বৃত্তীয় পদ্ধতি। একটা ষাটমূলক পদ্ধতি আর একটা বৃত্তীয় পদ্ধতি। এই ষাটমূলক পদ্ধতিতে তোমার থিটা হবে ডিগ্রিতে। ষাটমূলক পদ্ধতির একক, এটার কোণের ষাটমূলক পদ্ধতিতে কোণের একক হবে ডিগ্রি। আর বৃত্তীয় মূলক পদ্ধতিতে কোণের একক হবে রেডিয়ান, যেমন থিটা রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতিতে এর একক হবে রেডিয়ান। এখন এই অধ্যায়ের কিছু সূত্র আছে, যেমন আচ্ছা আমরা জানি কি 90 ডিগ্রি ইজিক্যাল টু এক সমকোণ। 90 ডিগ্রি ইজিক্যাল টু এক সমকোণ, তাহলে 1 ডিগ্রি ইজিক্যাল টু 60 মিনিট। 1 ডিগ্রি ইজিক্যাল টু 60 মিনিট। মিনিটকে এরকম একটা দাগ অর্থাৎ প্রাইমের মতন একটা দাগ দিয়ে উপরে একটা দাগ দিয়ে প্রকাশ করা হয়। 1 ডিগ্রি ইজিক্যাল টু 60 মিনিট। আবার 1 মিনিট ইজিক্যাল টু 60 সেকেন্ড। 60 সেকেন্ড এরকম দুইটা দাগ দিয়ে প্রকাশ করা হয়। এটা হলো যখন তুমি ডিগ্রি থেকে যেমন ডিগ্রি থেকে মিনিটে নাও আর মিনিট থেকে সেকেন্ডে। এরপর দেখো বৃত্তীয়মূলক পদ্ধতির রেডিয়ান প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি কি 180 ডিগ্রি ইজিক্যাল টু কি পাই রেডিয়ান। রেডিয়ানকে এরকম উপরে সি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 180 ডিগ্রি ইজিক্যাল টু পাই রেডিয়ান হলে 1 ডিগ্রি ইজিক্যাল টু কত হবে? 1 ডিগ্রি ইজিক্যাল টু পাই ডিভাইডেড 180 হবে, 180 রেডিয়ান। তেমনি ভাবে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কত হবে? 1 রেডিয়ান সমান হবে 180 ডিভাইডেড পাই। তাহলে এটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করলাম আর এখান থেকে রেডিয়ানে। তাহলে এই কটার সাথে আরেকটা সূত্র আছে, s ইজিক্যাল টু আর থিটা। s ইজিক্যাল টু আর থিটা। এখানে এসটা হচ্ছে এইরকম, মনে করো এই একটা বৃত্ত, এই বৃত্তের এটা কেন্দ্র, এটা হলো বৃত্তের কেন্দ্র, এইটা হলো বৃত্তের ব্যাসার্ধ আর, বৃত্তের ব্যাসার্ধ আর। এরপর এটা হলো এই যে বৃত্তের কেন্দ্রে যেটা উৎপন্ন করে এটা হলো কোণ থিটা। তাহলে আর এই চাপ, এইখানে যে চাপটা হয়েছে এতটুকু, এই যে চাপটা হয়েছে, এই চাপটা যদি এস হয় তাহলে এটা হলো এস ইজিক্যাল টু আর থিটা। এখন দেখো 1 রেডিয়ান কোণ কাকে বলে? আমরা যে বললাম 1 রেডিয়ান কোণ, 1 রেডিয়ান সমান এইটা। হ্যাঁ, 1 রেডিয়ান কোণ এরকম একটা বৃত্ত, এই একটি বৃত্তের যদি ব্যাসার্ধের সমান চাপে, একটা বৃত্তের ব্যাসার্ধের সমান চাপে, এই যে ব্যাসার্ধের সমান চাপে মধ্যবর্তী যে কোণটা উৎপন্ন করে সেইটাই হবে 1 রেডিয়ান। তার মানে এই আর আর এইটা এখানে এ বি দেই আর ও, তাহলে এ আর বি আর আর যদি সমান হয় তাহলে এটার মধ্যে 1 ডিগ্রি কোণ হবে, না 1 ডিগ্রি না 1 রেডিয়ান হবে। তো এখন আমরা কোণগুলো কিভাবে পরিমাপ করা যায় সেগুলো একটু দেখি, যে ষাটমূলক পদ্ধতিতে আর বৃত্তীয় পদ্ধতিতে কোণের পরিমাপগুলো একটু দেখি। যেমন মনে করো তোমাকে 1200 ডিগ্রি
কোন চতুর্ভাগে আছে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। এর অবস্থান কোন চতুর্ভাগে, এর অবস্থানটা কোন চতুর্ভাগে। তো এটা আমরা কিভাবে নির্ণয় করব? এখানে কয়টা চতুর্ভাগ? 4টা চতুর্ভাগ। আমি আগেই বলেছি যে যখন ঘড়ি কাঁটার বিপরীত দিকে হবে তখন থিটাটা হবে প্লাসের, আর যখন ঘড়ি কাঁটার দিকে হবে তখন থিটা হবে মাইনাসের। তাহলে এখানে আমাদের থিটা দেওয়া আছে কত? 1200 ডিগ্রি, অর্থাৎ এটা প্লাসের দেওয়া আছে। প্লাসের যেহেতু দেওয়া আছে তার মানে এটা ঘড়ি কাঁটার দিকে করবে। এখানে একটা সরল রেখাকে যদি এখানে দুইটা সরলরেখার ছেদবিন্দু এখানে 4টা ভাগে বিভক্ত করে, এটাকে 4টা ভাগে বিভক্ত করলে প্রতিটা হলো 90 ডিগ্রি করে। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, প্রতিটা 90 ডিগ্রি করে। তাহলে এখানে 1200 ডিগ্রি আছে। এইটাকে আমরা নির্ণয় করব যে এটা কোন চতুর্ভাগে অবস্থিত। দেখতে পাইছি যেহেতু এটা আমরা প্লাসেরটা দেখতে পাইছি, তার মানে এটা হবে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তাহলে এটার নিয়মটা কি? প্রথমে তোমার 1200 কে ভাগ দিতে হবে 90 দিয়ে। 1200 ভাগ 19। তাহলে এখানে আসে 13.33। তাহলে আমরা এখান থেকে পূর্ণ সংখ্যাটা নিয়ে নেব। পূর্ণ সংখ্যা হলো 13। এই 13 এর সাথে গুণ করব 90, গুণ 90। তাহলে এখানে আসবে 1170। এই 1170 থেকে এখন 1200 থেকে 1170 বিয়োগ করব। ও আচ্ছা, এখানে 1170 এখানে তো 90 হবে। এখানে আমরা 90 দ্বারা এটাকে পূর্ণ সংখ্যাটাকে গুণ করব। প্রথমে 1200 যে কোণটাকে আমাদের বলবে যে কোন চতুর্ভাগে অবস্থিত, সেই কোণটাকে আগে 90 দিয়ে ভাগ করতে হবে। 90 দিয়ে ভাগ করার পর যেটা পূর্ণ সংখ্যা আসবে সেইটা নিতে হবে, সেই পূর্ণ সংখ্যার সাথে 90 গুণ করতে হবে। 90 গুণ করলে যেটা হয়, 90 গুণ করলে এখানে 1140 হয়। তাহলে আমাদের 1200 হইতে কত বাকি? 1170 হয়েছে। 1170 হয়, আর বাকি হলো 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি হবে কিসের? প্লাসের। তাহলে এইটা হলো 30 ডিগ্রি, এটা হলো প্লাসের। 1200 ডিগ্রি। তাহলে এখানে 13 গুণ 90, এখানে আসবে 1170 আর 30, 1200 হয়ে গেল। তাহলে আমাদের এই কোণটা ঠিকই আছে। এখন এইটা দেখবো আমরা কোন চতুর্ভাগে অবস্থিত। যেহেতু এটা প্লাসের আছে তার মানে এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে। এখন এখানে কয়টা যাবে, কয় সমকোণ যাবে? এই 90 ডিগ্রি মানে এক সমকোণ। এখানে কয়টা সমকোণ যাবে? 13টা সমকোণ যাবে। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এরপর এই 13তে আসছে আমাদের এই পর্যন্ত আসার পর এখন আরো কি আছে? প্লাস 30, তার মানে এই ঘরে আসবে। তার মানে কোন ঘরে? প্রথম চতুর্ভাগে। এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। তাহলে আমাদের এটা অবস্থান কোথায়? 1200 ডিগ্রি এর অবস্থান কোথায়? তৃতীয় চতুর্ভাগে, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে। অর্থাৎ এর অবস্থান হবে দ্বিতীয় চতুর্ভাগে। এখন আমি যদি এরকমই বলি যে -720 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত? -720 কোন চতুর্ভাগে অবস্থিত? তাহলে এখানে কি করব আমরা? 720 কে ভাগ দিব 90 দ্বারা। তাহলে এখানে কত আসে? 8 আসবে, 8 নং 72। তাহলে -8 গুণ 90, তাহলে 720। যেহেতু এখানে তোমার 720 8 নং 72 720 হয়ে গেছে, কোনো আর কি প্লাস মাইনাস কিছু করতে হবে না। তাহলে এখানে প্লাস বা মাইনাস 0 দিয়ে দাও, তাহলে এটা হয়ে যায়। তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থিত? এটা যাবে কোন দিকে? ঘড়ি কাঁটার, যেহেতু মাইনাস আছে এই কারণে ঘড়ি কাঁটার বিপরীত, ঘড়ি কাঁটার দিকে যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8,
8 ঘর পরে এই ঘরে, এরপর প্লাস 0 আছে, তার মানে এই ঘরেই থাকবে, এটা থেকে কোনো দিকে যাবে না। তাহলে এইটা হবে কোন চতুর্ভাগে অবস্থিত? প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে অবস্থিত। এরকম তোমরা বাসায় চেষ্টা করতে পারো, যেমন 1300 ডিগ্রি প্লাসের অর্থাৎ 1020 ডিগ্রি মাইনাসের, এগুলো বাসায় প্র্যাকটিস করতে পারো তোমরা, করে দেখো এটা কোনটা কোন ঘরে অবস্থিত হয়। এরপর আমরা দেখি বোর্ড বইতে যে অঙ্কগুলো আছে সেইগুলো একটু সমাধান করার চেষ্টা করি। বোর্ড বইয়ের সব অঙ্কগুলোই আমি ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব এখানে। তো বোর্ড বইয়ের 1 নাম্বার প্রশ্নটা, 1 নম্বরে 1 এর ক নাম্বার প্রশ্নটা দেওয়া আছে যে রেডিয়ানে প্রকাশ করো, রেডিয়ানে প্রকাশ করো, রেডিয়ানে প্রকাশ করো। এখন আমরা বলছিলাম যে এখানে রেডিয়ানে প্রকাশ করতে গেলে কি, এই যে পাই 1 ডিগ্রি সমান কত, 1 ডিগ্রি সমান পাই ডিভাইডেড 180 রেডিয়ান। আচ্ছা, প্রথমে দেওয়া আছে রেডিয়ানে প্রকাশ করো, তাহলে এখানে ক নাম্বার প্রশ্নটা হচ্ছে 70 ডিগ্রি 30 মিনিট, 75 ডিগ্রি 30 মিনিট। ক নাম্বার প্রশ্নটা দেওয়া আছে 75 ডিগ্রি 30 মিনিট, 75 ডিগ্রি 30 মিনিট দেওয়া আছে, এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। রেডিয়ানে প্রকাশ করতে গেলে আচ্ছা, তাহলে এখানে কি আছে, 75 ডিগ্রিটাকে রেখে যাব, রাখার পরে 75 ডিগ্রি থাকলো এখানে, এরপর আছে 30 মিনিট, এই মিনিটটাকে কি করতে হবে, ডিগ্রিতে নিতে হবে। তাহলে মিনিট থেকে ডিগ্রিতে নিতে গেলে কি, এই যে মিনিট, এই যে মিনিট থেকে ডিগ্রিতে নিতে গেলে কি হবে, 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে 30 ডিভাইডেড 60, তাহলে এটা কিতে চলে গেল, এটা চলে গেল এখন ডিগ্রিতে। আচ্ছা, এটাকে একটু 75 ডিগ্রি 30 মিনিট আছে, তো এটাকে আমরা এখন রেডিয়ানে প্রকাশ করব। তাহলে এই যে 75 ডিগ্রি এখন 30 কে কি করতে হবে, 30 কে নিতে হবে মিনিটে নিতে হবে, মিনিটে আছে তাহলে ডিগ্রিতে নিতে হবে, মিনিট থেকে ডিগ্রিতে নিতে গেলে কি করতে হয়, 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে 60 দ্বারা ভাগ করি, তাহলে এটা কিতে চলে গেল, ডিগ্রিতে চলে গেল, এটা এখন ডিগ্রিতে চলে গেল। এগুলো এখন সমস্ত ভাঙাইতে হবে, সমস্ত ভাঙায় যেভাবে সমস্ত, বা এখানে বলতে পারো যেরকম মিশ্র ভগ্নাংশগুলো সেই রকম ভাঙাইতে হবে সমস্তগুলা। তাহলে এখানে 75, এখানে 30 দিয়ে 60 কাটলে কত হয়, 1/2 হাফ হয়, তাহলে এত ডিগ্রি। এরপর এখানে 75 দুগুণে কত, 150, তারপর আসে 151, 75 দুগুণে মানে 75 এর সাথে 2 গুণ করলে আসে 150 আর যোগ 1, তাহলে 151 ডিভাইডেড 2, 151 ডিভাইডেড 2 এইটা আসে। এখন এইটা থেকে, এটা হলো ডিগ্রিতে গেছে আমাদের, এখন এই ডিগ্রি থেকে কিতে নিতে হবে রেডিয়ানে, রেডিয়ানে গেলে কি হবে, 1 ডিগ্রি সমান কত, পাই ডিভাইডেড 180 রেডিয়ান, তাহলে 151 ডিভাইডেড 2 ইনটু পাই ডিভাইডেড 180। এখন এটা কি চলে গেল, রেডিয়ানে চলে গেল, রেডিয়ানে চলে গেল। এখন 551 এর সাথে গুণ করো 3.1416, 151 গুণ 3.1416, পাইয়ের মান 3.1416, তাহলে এখানে আছে 474.38, এটাকে ভাগ দাও, 2 × 180 কত, 360 ভাগ 360, তাহলে এখানে আসে 1.3178 এরকম আসে। তাহলে এটা কি হবে, রেডিয়ান, এটা রেডিয়ানে চলে গেল, এটা হবে आंसर। তাহলে আমাদের কি করতে হবে, রেডিয়ান থেকে
ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে, ডিগ্রি মিনিট বা সেকেন্ড, এটা থেকে রেডিয়ান প্রকাশ করতে গেলে প্রথমে মিনিটকে ডিগ্রি, প্রথমে যদি সেকেন্ড থাকে সেকেন্ডকে মিনিটে নিতে হবে, তারপর যদি মিনিট থাকে মিনিটকে ডিগ্রিতে নিতে হবে, তারপর ডিগ্রিকে রেডিয়ান নিতে হবে, এইভাবে। আচ্ছা, এটা ক নাম্বারটা শেষ হলো। খ নাম্বারটা দেওয়া আছে, ক নাম্বার অঙ্কটা 55 মিনিট 54 ডিগ্রি 53 সেকেন্ড। 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড এটা দেওয়া আছে। এটাকে আমাদের এখন রেডিয়ানে প্রকাশ করতে বলা হয়েছে। এটাকে রেডিয়ান প্রকাশ করব। রেডিয়ানে প্রকাশ করতে গেলে এখানে 55 ডিগ্রি থাকবে, তাহলে এখানে মিনিট আছে, প্রথম আছে মিনিট, এই মিনিটটা সেকেন্ড আছে, সেকেন্ডকে মিনিটে নিতে হবে, তাহলে 54 53 ডিভাইডেড 60, 60 দ্বারা ভাগ করলে এটাকে, এটা মিনিটে চলে যাবে, এটা মিনিটে চলে যাবে, তাহলে এখানে আছে কত 55 ডিগ্রি, 55 ডিগ্রি আছে 55 ডিগ্রি, তাহলে 60 গুণ 54, এটা সমস্ত ভাঙাইতে হবে। যেরকম এখানে মনে করো, এখানে মনে মনে ধরে নিবা যে এখানে প্লাস আছে, এখানে একটা প্লাস চিহ্ন আছে, এটা মনে মনে ধরে নিয়ে এটাকে সমস্ত ভাঙাইতে হবে। তাহলে এখানে কি হবে 54, এখানে চিহ্নটা দেওয়া যাবে না, এটা এইভাবে, তাহলে 54 গুণ 60, 54 গুণ 60 3240, এটা আসবে 3240 ডিভাইডেড 60। হ্যাঁ, এটা আসে। এরপর এটার সাথে যোগ হবে কি 53, এটা মিনিটেই আছে, তাহলে 55 ডিগ্রি, এখানে 3440 যোগ 53, 3293, এটাকে 60 দ্বারা ভাগ। তো এটা এখন মিনিটে চলে গেল। এই মিনিটটাকে এখন আবার ডিগ্রিতে নিতে হবে, এই মিনিটটাকে ডিগ্রিতে নিতে হবে। 55 ডিগ্রি 55 ডিগ্রি বা তাহলে 55 ডিগ্রি, এই মিনিটকে এখন আবার ডিগ্রিতে নিতে হবে, তাহলে 3293 ডিভাইডেড 60 ইন্টু 60, তাহলে এটা এখন চলে গেল ডিগ্রিতে, পুরোটা এখন ডিগ্রিতে চলে গেল। এখন এই ডিগ্রিতে চলে গেছে, এটাও এখন সমস্ত ভাঙাতে হবে, তাহলে 3 এটা ভাগ 60 গুণ 60, 55 তাহলে এটা সমস্ত ভাঙা, এখানে কত আসে 60 গুণ 60 কত 3600, 3600 এর সাথে 55 গুণ, 3600 গুণ 55, এটার সাথে যোগ হবে 32 আর 93 যোগ 32 93, তাহলে 201,293 এটা আসবে। এটাকে ভাগ দিতে হবে 3600 দিয়ে, এটা এখন ডিগ্রিতেই আছে। এখন এটাকে রেডিয়ানে নিতে হবে, রেডিয়ানে নিতে গেলে এটার সাথে পাই ডিভাইডেড 180 দ্বারা গুণ করতে হবে, তাহলে 201,293 ডিভাইডেড 3600, এটার সাথে গুণ করতে হবে পাই ডিভাইডেড 180, তাহলে এটা আমাদের এখন রেডিয়ানে চলে গেল। তাহলে এটার সাথে গুণ করব কত, গুণ পাইয়ের মানটা বসাবো 3.1416, তো পাইয়ের মানটা বসাইলে এখানে আসবে 632.382.08, এটা আসবে 8, এটাকে ভাগ দিতে হবে 3600 গুণ 180, 3600 গুণ 180 রেডিয়ান, এটাকে এখন গুণ ভাগ দিতে হবে, ভাগ 3600 গুণ 180, তাহলে এটা আসবে 0.9758 রেডিয়ান প্রায়। এটা হবে অ্যান্সার।
তাহলে ডিগ্রি থেকে এখানে আসছিল ডিগ্রি ছিল, মিনিট ছিল, সেকেন্ড ছিল, এটাকে রেডিয়ানে প্রকাশ করা হয়েছে। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে হলে এখানে মিনিট আসছিল, সেকেন্ড ছিল, সেকেন্ডটাকে আগে মিনিটে নিলাম, মিনিটে নিতে গেলে এটাকে কত 60 দ্বারা ভাগ করতে হবে। আর এখানে সমস্ত ভাঙাইতে হবে। এটা মনে করো এখানে কোনো চিহ্ন নাই, এখানে তবু ধরে নিতে হবে যে যোগ চিহ্ন আছে, এভাবে ধরে নিয়ে এখানে সমস্ত ভাঙাইতে হবে। যেমন 60 আর 54 গুণ করতে হবে, তারপর 53 যোগ করতে হবে, তারপর 60 দিয়ে ভাগ করতে হবে। এরকম করে এটাকে মিনিটে নিলাম, মিনিট থেকে আবার ডিগ্রিতে নিলাম, ডিগ্রিতে নিলাম, মিনিট থেকে ডিগ্রিতে নিলে 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 60 দিয়ে ভাগ করছি, এটা ডিগ্রিতে গেল। এবার ডিগ্রি থেকে π/180 গুণ করলে সেটা যাবে রেডিয়ানে। এটা গেল। এরপরে দেখি আমরা গ নাম্বার অঙ্কটা কি আছে, গ নাম্বার প্রশ্নটা কি আছে। গ নাম্বার প্রশ্নটা দেওয়া আছে 32 ডিগ্রি 22 মিনিট 11 সেকেন্ড, 33 ডিগ্রি 22 মিনিট 11 সেকেন্ড এটা দেওয়া আছে। এটাকে এখন আমরা আবার রেডিয়ানে প্রকাশ করব। রেডিয়ানে প্রকাশ করতে গেলে কি করতে হবে, 33 ডিগ্রি রেখে যাই। এরপরে এখান থেকে কত আছে, 22 মিনিট আছে, তো মিনিট তো আছে এটা, তাহলে এটা মিনিটের মধ্যে রাখবো, এই যে 22। এরপর 11 আছে সেকেন্ড, এই সেকেন্ডটাকে এখন মিনিটে নেব। তাহলে সেকেন্ড থেকে মিনিটে নিতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা এখন মিনিটে চলে গেল। সেকেন্ড থেকে মিনিটে নিতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সেটা সেকেন্ডে চলে গেল, মিনিটে চলে গেল। তারপর 33 ডিগ্রি এখন এটা একটু সমস্তটা ভাঙাই, যেমন 60 গুণ 22 প্লাস 11 ডিভাইডেড 60, এটা মিনিট, মানে এটা একটু ক্যালকুলেশনটা করলাম। যেমন এখন 60 গুণ 22 প্লাস 11, তাহলে এখানে 33 ডিগ্রি তো ছিলই, আর এখানে আসবে 1331 ডিভাইডেড 60। এটা কিতে আছে, এটা এখন আছে মিনিটে, আর এটা হলো ডিগ্রি। এখন এই ডিগ্রি থেকে মিনিটে নিতে, এখন এই ডিগ্রি আছে, এটা আছে মিনিট। এই মিনিটটাকে এখন আমরা আবার ডিগ্রিতে নেব। ডিগ্রিতে নিলে 60 দ্বারা ভাগ, তাহলে 33 টা 1331 ডিভাইডেড 60, এইটা আর একটা 60 হবে, কারণ এটা আমরা এখন মিনিট থেকে ডিগ্রিতে নিলাম। তাহলে এখানে কত আসে, 60 গুণ 60 কত, 3600, 3600 সাথে কত গুণ, 3600 গুণ 33 যোগ 1331 ডিভাইডেড 3600, তাহলে এটা কিতে চলে গেল। এখন এটা ডিগ্রিতেই আছে আর কি, এটা ক্যালকুলেশন করতেছি। তাহলে 3600 গুণ 33, এটা যা আসবে এটার সাথে যোগ করতে হবে 1331, তাহলে এখানে আসবে 120131, এটাকে ভাগ দিতে হবে 3600 দ্বারা, এটা ডিগ্রি। এখন এই ডিগ্রিটাকে আমরা এখন একটা ডিগ্রিতে চলে আসছে, ডিগ্রি থেকে এখন রেডিয়ানে নেব। ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে গেলে কি করতে হবে, 120131, এটাকে ভাগ দিতে হবে, সেটা তো আছে 3600, এটাকে ভাগ দিতে হবে π/180 দ্বারা, π/180 দ্বারা জানি আমরা কি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে এইটার সাথে গুণ হবে, গুণ 3.1416, পায়ের মানটা বসাই আমরা। তাহলে এখানে আসে কত, 377403.54 ডিভাইডেড 3600 গুণ 180, 3600 গুণ 180, এটা তো রেডিয়ান। এখন এটাকে ভাগ দিতে হবে, যেটা আসছে এটাকে ভাগ দিতে হবে 3600 গুণ 180,
এটা দ্বারা ভাগ দিলে আসে 0.582 প্রায় এত রেডিয়ান আসে। 0.582 এত মানে এই রেডিয়ানটা আসে। এটা হইলো এখন রেডিয়ানে, ডিগ্রি থেকে রেডিয়ানে তোমাদের বইতে এখানে তিনটা অনুশীলনীতে তিনটা অঙ্ক ছিল, সেটা তিনটা অঙ্কটা অঙ্ক তিনটা সমাধান হলো ডিগ্রি থেকে রেডিয়ানে, রেডিয়ান থেকে হ্যাঁ না রেডিয়ানে প্রকাশ করো, মানে ডিগ্রি মিনিট সেকেন্ড এগুলো থেকে রেডিয়ানে প্রকাশ করো, এটা হলো। এখন আমরা করব যেটা 2 নম্বর প্রশ্নটা আছে ডিগ্রিতে প্রকাশ করো, সেখানে তোমাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে, মানে রেডিয়ানে দেওয়া থাকবে, সেখানে ডিগ্রি মিনিট সেকেন্ড এগুলো প্রকাশ করতে হবে। ডিগ্রি মিনিট সেকেন্ডে দেওয়া থাকবে, সেটাকে তোমাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে ক নাম্বার 2 এর ক নাম্বার 2 ক নাম্বারটা এখানে কি ডিগ্রিতে প্রকাশ করো, ডিগ্রিতে প্রকাশ করো। ডিগ্রিতে প্রকাশ করো ক নাম্বারটা দেওয়া আছে 8x রেডিয়ান ডিভাইডেড 13, 8x রেডিয়ান ডিভাইডেড 13। হ্যাঁ, এটা দেওয়া আছে, এটা রেডিয়ানে আছে, যেহেতু আমাদের ডিগ্রিতে প্রকাশ করতে বলা হয়েছে তার মানে এটা রেডিয়ানে আছে। তো রেডিয়ানে যেহেতু আছে এটাকে আমরা এখন কি করব, আর ডিগ্রি মিনিট সেকেন্ডে এটাকে প্রকাশ করব। তাহলে আমরা জানি কি 1 ডিগ্রি, এটা কি নিতে হবে ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হবে, ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হবে। তাহলে দেখো 1 ডিগ্রি ইজিক্যাল টু কত, পাই ডিভাইডেড 180 রেডিয়ান। ও এটা তো আছে রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে যাবে, তাহলে 1 ডিগ্রি ইজিক্যাল টু কত, 1 রেডিয়ান ইজিক্যাল টু কত 180 ডিভাইডেড পাই। তাহলে এখানে যেহেতু 8 আছে 8x এরকম থাকবে, এটা 8 ডিভাইডেড 13 ইনটু 180 ডিভাইডেড পাই। তাহলে এটা আমাদের কিতে চলে গেল এখন, এটা যেহেতু রেডিয়ানে ছিল তাহলে এটা এখন আমাকে ডিগ্রিতে চলে গেল। আর এখানে এক্সটা আমরা বাইরে রাখবো, এখানে যেহেতু এক্স আছে ওটা এক্সটা বাইরে রাখবো। তাহলে এখন দেখি আমরা কত আসে, 8 গুণ 180, 8 গুণ 180, 8 গুণ 180 এখানে আসবে 1440 আসবে। 1440 এটাকে ভাগ দিতে হবে 13 ইন্টু 3.1416, 13 ইন্টু 3.1416, এটা আসবে 40.8408। হ্যাঁ, এটা আসছে, এটা কত, এটা ডিগ্রিতেই আছে, এটা এক্স। হ্যাঁ, এই যে এক্সটা ছিল এক্সটা এখানে রাখলাম। এবার এখানে ভাগ দিই 1440 ভাগ 40.8408। তো এটাকে ভাগ দিলে আসে কত, 35.2589 ধরে নেই, মানে এক বেশি আছে। তো এটা কিতে আসলো এখন, ডিগ্রিতে আসলো, এটা ইনটু এক্স থাকবে। এখন আমরা ডিগ্রি ধরে নেব, এখানে পূর্ণ সংখ্যাটাকে ডিগ্রি ধরে নেব, তার মানে 35 ডিগ্রি। আবার তারপরে বাকি যেটা থাকবে সেটার সাথে গুণ করব, এখানে যেটা আছে 0.2589, এটার সাথে আমরা 60 গুণ করব। 60 গুণ করলে এটা চলে যাবে মিনিটে চলে যাবে। এখন এটার সাথে এই যে পূর্ণ সংখ্যাটা বাদ দিয়া, যেমন 0.2589 এটার সাথে 60 গুণ করতে হবে। 60 গুণ করলাম, 60 গুণ করলে যেটা আসে 35 ডিগ্রি। তারপর এখানে আসে 15.534, এখানে x ছিল, এক্সট্রা রেখে দিলাম। তারপর 35 ডিগ্রি হলো, এটা কি হবে এখন, পূর্ণ সংখ্যাটা হবে মিনিট, 15 মিনিট। এরপরে যেটা আসে 0.534, এইটাকে আবার 60 দ্বারা গুণ করতে হবে। 60 দ্বারা গুণ করলে, আর এক্সট্রা রেখে যায়, 60 দ্বারা গুণ করলে এটা চলে যাবে কিতে, সেকেন্ডে চলে যাবে। তাহলে 35 ডিগ্রি 15 মিনিট। এবার এখানে দেখি এটা কত আসে, 0.534, এটার সাথে গুণ হবে 60,
তাহলে এখানে আসে 32.04, তাহলে এটা হবে সেকেন্ড। এটাই হবে অ্যান্সার, এটাই হবে অ্যান্সার যে 35.15 ডিগ্রি 15 মিনিট 32.04 সেকেন্ড, এটা হলো অ্যান্সার। এটা ডিগ্রি থেকে মিনিট সেকেন্ড এবং হ্যাঁ মিনিটে রেডিয়ান ডিগ্রিতে প্রকাশ করা, মানে রেডিয়ান থেকে কিতে নিলাম, ডিগ্রি মিনিট সেকেন্ডে নিলাম। এখন খ নাম্বার প্রশ্নটা দেখো, খ নাম্বার প্রশ্নটা দেওয়া আছে 1.3177 রেডিয়ান, এটা দেওয়া আছে 1.3177 রেডিয়ান, এই অঙ্কটা দেওয়া আছে। এটাকে এখন আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করব। তাহলে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে গেলে আমরা জানি এই যে 1 রেডিয়ান সমান 180 ডিভাইডেড পাই ডিগ্রি, 1 রেডিয়ান সমান 180 ডিভাইডেড পাই ডিগ্রি, তার মানে এটা এখন আমরা গুণ করব 1.3177, এটার সাথে গুণ করতে হবে 180 ডিভাইডেড পাই, তাহলে এটা কিসে চলে যাবে, এটা ডিগ্রিতে চলে যাবে। তাহলে এটা একটু করি, 1.3177 এটার সাথে গুণ হবে, গুণ 180 হবে, গুণ 180 দেওয়ার পরে যেটা আসবে এটাকে আবার ভাগ দিতে হবে পাই দ্বারা, মানে 3.1416 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে আসবে কত, 75.4985 আসে, 4985 আসে। তাহলে এইটা আসলো, এটা কিতে আসে, এখন এইটা হবে ডিগ্রি, 75 আমরা ডিগ্রিতে নিয়ে নিই, পূর্ণ সংখ্যাটা নেওয়ার পর এখানে পয়েন্ট এবার যেটা থাকবে সেটাকে আবার 60 দিয়ে গুণ করব, তাহলে সেটা মিনিটে চলে যাবে। যেমন 0.4985 আছে, এটাকে 60 দ্বারা গুণ করো, 60 দ্বারা গুণ করলে এটা এখন মিনিটে চলে যাবে। 0.4985 এটাকে 4985 এটার সাথে 60 গুণ করো, 60 গুণ করলে কত আসে, 29.91, তাহলে 75 ডিগ্রি, আর এখানে থাকবে 29.91 আসে, 29.91 আসবে, তাহলে এখানে 75 ডিগ্রি, তাহলে 29টে আমরা এখন এই পূর্ণ সংখ্যাটাকে কি নেব, মিনিটে নিয়ে নেব, 29 মিনিট। এরপর থাকে 0.91 থাকে, তাহলে এখানে কি করব, 0.91 0.91 91 সাথে 60 গুণ করো, তাহলে এটা সেকেন্ডে চলে যাবে। 0.91 এর সাথে গুণ করো 60, এর সাথে 60 গুণ করলে আসে 54, 75 ডিগ্রি 29 মিনিট, তারপর এখানে আছে 54.6 মিনিট, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা এখন 75 ডিগ্রি 29 মিনিট এবং 54 সেকেন্ড হইল। আচ্ছা, আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা আছে, গ নম্বর প্রশ্নটা আছে 0.9759 রেডিয়ান আছে, 0.5775 হ্যাঁ 9759 রেডিয়ান আছে। এটাকে আমরা এখন ডিগ্রিতে মিনিটে সেকেন্ডে প্রকাশ করব। তাহলে 0.9759 এটার সাথে গুণ করতে হবে কি, এটার সাথে এখন পাই 180 ডিভাইডেড পাই দ্বারা গুণ করতে হবে, তাহলে সেটা চলে যাবে কিতে, ডিগ্রিতে চলে যাবে। তাহলে আমরা একটু দেখি এটা কত আসে, 0.9759 ইন্টু 180, এটাকে ভাগ দিতে হবে 3.1416 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এখানে আসে 55.9148 এটা আসে। তাহলে এটাকে আমরা এখন ডিগ্রি নিয়ে নেব, 55 ডিগ্রি, তারপর 55 ডিগ্রি নিয়ে নেওয়া হলো, 55 ডিগ্রি নেওয়ার পরে এখানে থাকে এটা, তাহলে এইটাকে এখন আমরা 0.9148 এর সাথে আমরা 60 গুণ করব এখন
তাহলে এটা মিনিটে চলে যাবে। 0.9148 এটার সাথে গুণ করব 60, 60 গুণ করলে আসে 55, তাহলে এখানে আসলো 55 ডিগ্রি, এখানে আসে 55 মিনিট, 55 মিনিট, আর বাকি থাকে 0.104, এটার সাথে আবার 60 গুণ, এটা এখন সেকেন্ডে চলে যাবে, এটা এখন সেকেন্ডে চলে যাবে, তার মানে 0.104 মানে 104, এটার সাথে কত আবার 60 গুণ, 60 গুণ করি, 60 গুণ করলে আসবে কত 6, তাহলে এখানে আসবে 55 ডিগ্রি 55 মিনিট, আর এখানে আসবে 6.42 সেকেন্ড, 6.42 সেকেন্ড। আচ্ছা, এরপরে প্রশ্ন আছে কি, এরপর তোমাদের বইয়ের 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা কি আছে, একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে ডি ডিভাইডেড 180 আর ডিভাইডেড পাই, এটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি পাই 1 ডিগ্রি সমান কত, 1 ডিগ্রি সমান পাই ডিভাইডেড 180 রেডিয়ান। আমরা জানি 1 ডিগ্রি সমান কত, পাই ডিভাইডেড 180 রেডিয়ান। তাহলে এখানে ডি ডিগ্রি ইকুয়াল টু কত হবে, ডি ডিগ্রি ইকুয়াল টু হবে ডি পাই ডিভাইডেড 180, এত রেডিয়ান হবে। তাহলে প্রশ্ন মতে এইটা ইজ ইকুয়াল টু ডি পাই ডিভাইডেড 180 ডিভাইডেড আর হবে। তাহলে এখানে পাইটা এই পাশে নিয়ে আসো, ডি ডিভাইডেড 180 ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড পাই। তাহলে এটা প্রমাণ করা হয়ে গেল যে কোনো একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ানের দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে এটা ইজ ইকুয়াল টু এটা। তাহলে এখানে আমরা জানি কি 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড 180 রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড 180 রেডিয়ান, যদি রেডিয়ান হয় তাহলে ডি ডিগ্রি ইজ ইকুয়াল টু এত রেডিয়ান আসবে ডি। এরপরে কি এখানে প্রশ্ন মতে আমাকে বলে দিয়েছে যে এই যে ডিগ্রি আর ও রেডিয়ান, তাহলে এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে, ডিগ্রি দ্বারা প্রকাশ করো, ডিগ্রি ও রেডিয়ান দ্বারা প্রকাশ করো, তাহলে এখানে এই পাইটা এই পাশে আসলে ভাগ হয়ে যায়। এরপর 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্নটা কি আছে, 2 নম্বরটা গেল। 3 নম্বর প্রশ্নটা, 3 নম্বর প্রশ্নটা দেওয়া আছে একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার। 3 নম্বর প্রশ্নটা একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার, 2 মিটার 3 সেন্টিমিটার, একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার হলে চাকার পরিধি আসন্ন 4 মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তাহলে চাকার পরিধি 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। চাকার পরিধি 4 দশমিক পর্যন্ত নির্ণয় করো। তাহলে এটা করতে হবে। তাহলে আমরা একটা সূত্র আগেই বলছিলাম যে S ইজ ইকুয়াল টু, একটা সূত্র আছে S ইজ ইকুয়াল টু আর থিটা, S ইজ ইকুয়াল টু আর থিটা একটা সূত্র আছে, এই সূত্রটা দিয়ে এই অঙ্কটা আমরা করব। তাহলে দেখি একটি চাকাটা কিরকম হবে, এই একটা চাকা, মনে করো একটা চাকা, তো চাকা সেটা বৃত্তাকারই হবে, একটি চাকা, এই চাকার এইটা মনে করি কেন্দ্র, হ্যাঁ এটি কেন্দ্র হলে চাকা একটা বৃত্তর মতোই, তাহলে এইটা হবে কি এর ব্যাসার্ধ,
আর ব্যাস হবে কোনটা, এই পুরোটা হবে ব্যাস। তাহলে আমাদের এখানে কি দেওয়া ছিল, একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার। তাহলে এইটা হলো 2 মিটার 2 মিটার 3 সেন্টিমিটার। এই পুরোটা এই ব্যাসটা দেওয়া আছে একটা চাকার পুরো ব্যাসটা দেওয়া আছে। তো আমাদের বের করতে হবে কি পরিধি, বৃত্তের মানে পরিধি বের করতে হবে, চাকার পরিধি। তাহলে পরিধিকে আমরা জানি বৃত্তের পরিধি মানে এখানে হবে চাকার পরিধি। তাহলে বৃত্তের পরিধি কত, 2 পাই আর। এখানে চাকার পরিধি হবে 2 পাই আর। এখানে চাকার পরিধি হবে 2 পাই আর। এখন দেখো এখানে পাই এর মান তো জানা আছে, 2 আছে, তারপর এখানে আর এর মান লাগবে। তাহলে এখানে আমাদের আর দেওয়া আছে কত, আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2 মিটার 3 সেন্টিমিটার। 2 মিটার 3 সেন্টিমিটার দেওয়া আছে। এটাকে আমরা পুরোটাকে সেন্টিমিটার নিয়ে যাই। সেন্টিমিটার নিলে এখানে কত আসবে, 200। 2 মিটার আছে, 2 এর সাথে 100 গুণ প্লাস 3। তাহলে এখানে আসলো কত, সেন্টিমিটার আসলো 203 সেন্টিমিটার। তাহলে এখানে করি চাকার পরিধি হবে 2 × 3.1416 ইন্টু, এখন আর এর মানটা বসাই, পাই এর মানটা বসাইলাম, 3.1416টা বসাইলাম, এখন 2 আছে 2 বসাইলাম। এরপরে বৃত্তের পরিধি মানে এখানে আর ব্যাসার্ধ, ও আচ্ছা এখানে এটা কি দেওয়া আছে, একটি চাকার ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 203, তাহলে এটা গুণ করলে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। তাহলে 2 × 3.1416 ইন্টু 2 × 3.1416 ইন্টু 203, তাহলে এখানে আসে 1275.8, আচ্ছা 4896, এত কি আসছে, এটা হবে সেন্টিমিটারে হবে চাকার পরিধি। আর যদি এটাকে যদি 100 দিয়ে 1000 দিয়ে 100 দিয়ে ভাগ দাও তাহলে সেটা মিটারে যাবে। এটা সেন্টিমিটারে মান আছে। আর 12.7548 এটা হবে মিটার, এত মিটার। তাহলে আমরা চাকার পরিধিটা বের করলাম। আচ্ছা চাকার পরিধিটা বের হয়ে গেল, এখন বের করতে হবে কি, আচ্ছা এটা শেষ হলো। তারপরে প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা আছে একটি গাড়ির চাকার ব্যাস, এখানে ব্যাস দেওয়া আছে। আর একটা 3 নাম্বার 4 নাম্বার প্রশ্নটা দেখো, তিন নম্বরে গেল 4 নাম্বারটা, একটি চাকার ব্যাস দেওয়া আছে 0.84, একটি চাকার ব্যাস 0.84 দেওয়া আছে। 0.84 মিটার হলে চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। মিটার হলে চাকাটি প্রতি মিনিটে, চাকাটি এত মিটার হলে চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। গাড়িটির গতিবেগ নির্ণয় করো। তাহলে এখান থেকে আমাদের গাড়িটির গতিবেগ নির্ণয় করতে বলছে। গাড়িটির গতিবেগ নির্ণয় করো। তাহলে প্রশ্নটা আমাদের কি ছিল যে একটি চাকার ব্যাস দেওয়া আছে 0.84 মিটার হলে চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরলে গাড়িটির গতিবেগ নির্ণয় করো। তার মানে ঘন্টায় গাড়িটা কতটুকু যায় সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে একটি চাকা, এই মনে করি একটা গাড়ির চাকাটা, এই চাকাটা যদি মনে করি, এখানে আমাকে ব্যাস দেওয়া আছে, কত আমাকে, এটা ব্যাস দেওয়া আছে 0.84 মিটার দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাকে ব্যাস। তাহলে এখানে ব্যাসার্ধ আসবে কত, আর ইজ ইকুয়াল টু আসবে 0.42 মিটার আসবে এটার ব্যাসার্ধ।
এখন চাকাটি বলছে একটি চাকার ব্যাস দেওয়া আছে এত হলে চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। তাহলে চাকাটি একবার ঘুরে দূরত্ব অতিক্রম করবে তার পরিধির সমান। চাকাটা যদি একবার ঘুরে, এই চাকাটা যদি একবার ঘুরে দূরত্ব অতিক্রম করবে তার পরিধির সমান। একবার ঘুরে দূরত্ব অতিক্রম করবে তার পরিধির সমান। তাহলে চাকাটি আমরা লিখি, চাকাটি একবার ঘুরে দূরত্ব অতিক্রম করে তার পরিধির সমান, অর্থাৎ 2πr এর সমান। চাকাটি একবার ঘুরে দূরত্ব অতিক্রম করে তার পরিধির সমান। তার পরিধি কত? বৃত্তের পরিধি হলো 2πr। তাহলে চাকাটি যদি 6 বার ঘুরে, চাকাটি 6 বার ঘুরে দূরত্ব অতিক্রম করবে কত? 2 into 3, আচ্ছা চাকাটি 6 বার ঘুরে দূরত্ব অতিক্রম করবে 6 into 2πr। 6 বার ঘুরে দূরত্ব অতিক্রম করবে এতটুকু। তাহলে 6 into 2 into 3.1416। এখন আর এর মান আমরা পাইছি 0.42। তাহলে এখানে এটা কত আসে দেখতে হবে। 6 into 2 into 3.1416 into 0.42। তাহলে এটা আসে কত? 15.834। হ্যাঁ, এত কি? এটা যেহেতু মিটার ছিল দাও, তাহলে এটা মিটার, এত মিটার একবার। তাহলে চাকাটি, সুতরাং চাকাটি না, গাড়িটি 1 সেকেন্ডে যায় এতটুকু যাবে। 1 সেকেন্ডে, যেহেতু 1 সেকেন্ডে 6 বার ঘুরে, আর 6 বার ঘুরলে সে এতটুকু পথ অতিক্রম করে। তাহলে গাড়িটি 1 সেকেন্ডে যায়, গাড়িটি 1 সেকেন্ডে যায় এতটুকু যাবে কত? 15.834 মিটার। তাহলে চাকাটি যদি 1 সেকেন্ডে এটা যায়, যেহেতু আমাদের এখানে বলছে গতিবেগ বের করো, তার মানে আমাদের এখানে বের করতে হবে ঘন্টায় কতটুকু যায়। তাহলে গাড়িটি 3600 সেকেন্ডে যায়। 1 ঘন্টা ইকুয়াল টু 3600 সেকেন্ড, তার মানে 3600 সেকেন্ডে যাবে কত? 15.834 ইন্টু 3600 মিটার। তাহলে এটার সাথে গুণ করতে হবে 3600। 5700.190। এত কি হবে? এত মিটার পার সেকেন্ড। মানে সে প্রতি সেকেন্ডে এতটুকু যায়, না প্রতি সেকেন্ড না, এখানে হবে আওয়ার, মিটার পার আওয়ার হইল এটা। এখন যদি এটাকে আমরা আবার 1000 দিয়ে ভাগ করি, 5700.190 ডিভাইডেড কত হবে? 1000 দিয়ে ভাগ করলে সেটা যাবে কিলোমিটার পার আওয়ারে যাবে। তাহলে এটাকে আমরা ভাগ করি, তাহলে 57.00 মানে 57 কিলোমিটার পার আওয়ার। এটা হবে অ্যান্সার। তাহলে গাড়িটি প্রতি ঘন্টায়, হ্যাঁ প্রতি ঘন্টায় 57 কিলোমিটার যায়। এটা আমাদের বের করতে বলছিল যে গাড়িটির গতিবেগ কত। তাহলে গাড়িটির ঘন্টায় গতিবেগ হলো 57 কিলোমিটার। সেই এই গাড়িটা, একটা গাড়ির চাকার ব্যাস যদি এতটুকু হয়, তাহলে সেই গাড়িটা ঘন্টায় এত কিলোমিটার যেতে পারবে। এটা হলো এরপর আমরা পরের প্রশ্নটা দেখি, 4 নম্বর প্রশ্নটা। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা শেষ হলো।
5 নম্বর প্রশ্নটা দেখি। বলা আছে ত্রিভুজের ত্রিভুজের কোন তিনটির অনুপাত, মানে কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত, কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত দেওয়া আছে 2:, কোন তিনটির অনুপাত দেওয়া আছে 2:5:3। হ্যাঁ, এই তিনটে অনুপাত। তাহলে বলছে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। কোণের বৃত্তীয় নির্ণয় করো। কোণের বৃত্তীয় মান এখান থেকে আমাদেরকে নির্ণয় করতে বলা আছে যে একটি ত্রিভুজের তিনটা কোণের অনুপাত দেওয়া আছে, যথাক্রমে এত এত দেওয়া আছে, তাহলে এর বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে ধরি বা মনে করি কোণ তিনটি যথাক্রমে কোণ তিনটি যথাক্রমে 2x রেডিয়ান এবং 5x রেডিয়ান আর একটা 3x রেডিয়ান। এটাকে আমরা ধরে নিচ্ছি, যেহেতু আমরা জানি না যে কোনগুলা কি, যেহেতু বৃত্তীয় মান বলছে এই কারণে এখানে রেডিয়ানে দিতে হবে। যদি বলতো যে ষাটমূলক পদ্ধতিতে মানগুলো নির্ণয় করো, তাহলে এখানে ডিগ্রি দিতে হতো। যেহেতু আমাকে বলছে বৃত্তীয় মান নির্ণয় করো, তার মানে আমরা রেডিয়ান ধরে নিলাম। এখন আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 2x রেডিয়ান, আচ্ছা পরে লিখি 2x + 5x + 3x = 180 রেডিয়ান লিখতে পারি। 180 ডিগ্রি, বা এখানে পাই লিখতে পারি আমরা, পাই মানে 180 ডিগ্রি এটা লিখতে পারি। তাহলে এখান থেকে এখানে আসে কত? 2 আর 5 আর 2 7, 7 আর 3 10, তাহলে 10x = পাই। সুতরাং x = π/10। তাহলে এই মানটা আমরা প্রতিটার জায়গায় যেখানে যেখানে ধরে নিয়েছি সেইখানে বসাবো। সুতরাং একটা কোণ কত আছে? 2x আছে, এখানে বসাও 2 × x এর মান বসাও। x এর মান কত? π/10। এটা দিয়ে এটা কাটো, তাহলে কত হয়? 2 দিয়ে 5, তাহলে π/5। π/5। এরপর আরেকটা কোণ দেওয়া আছে কত? 5x দেওয়া আছে, তাহলে এখানে কত হবে? 5 × π/10। তাহলে 5 দিয়ে কাটো, 2 আসে, তাহলে এখানে কত? π/2। এরপরে কোনটা দেখো, পরে কোনটা আসে? 3 × x। x এর মান বসাও, 3 × x এর মানটা π/10, তাহলে এখানে 3 π/10। এটা আসবে কত? 3 π/10। তাহলে এখানে বড় কোনটা ছোট কোনটা এটা একটু দেখাই আমি। বড় আর ছোট কোনটা, যেমন π/180, মানে 180/5, তাহলে এখানে আসে 36 ডিগ্রি। এটা আসবে 36 ডিগ্রি। হ্যাঁ, এটা আসবে 36 ডিগ্রি। এখন এটাকে যে এটা আসবে 2 দিয়ে ভাগ দিলে 90 ডিগ্রি আসবে। আর এটা 3 পাই, 3 × 180 /10, তাহলে এখানে আসে 54। তাহলে এখন বড় কোণ কোনটা? বলছিল যে এখানে কোন ত্রিভুজের তিন কোণের কোণ তিনটির অনুপাত এত এত দেওয়া আছে, তাহলে ক্ষুদ্রতম বৃহত্তম কোণের মান নির্ণয় করা। তাহলে ক্ষুদ্রতম কোণ পাইতেছি আমরা এইটা, আর বৃহত্তম কোণ পাইতেছি এইটা।
সুতরাং ক্ষুদ্রতম কোণ হবে কোনটা? এটা π/5। আর বৃহত্তম কোণ হবে কোনটা? বৃহত্তম কোণ 3π/10। এটাই आंसर। ঠিক আছে, এই 3 নাম্বার 5 নাম্বার অঙ্কটা শেষ হলো। এখন আমরা দেখি 6 নাম্বার অঙ্কটা কি বলা আছে। একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ হলে কোণগুলো রেডিয়ানে প্রকাশ করো। এখানেও কোণগুলো বলছে রেডিয়ানে প্রকাশ করতে, যে 3টা কোণ সমান্তরাল শ্রেণীভুক্ত দেওয়া আছে। তাহলে 6 নম্বর প্রশ্নটা লিখি। 6 নম্বর প্রশ্নটা দেওয়া আছে যে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ কোণগুলো রেডিয়ান পরিমাপ করো। তাহলে কোণগুলো কি করতে বলছে? রেডিয়ানে পরিমাপ করতে বলছে। কোণগুলোকে রেডিয়ানে পরিমাপ করতে বলছে। কোণগুলো রেডিয়ানে পরিমাপ করো। তাহলে দেখো আবার প্রশ্নটা কি বলছে। একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, কোণগুলো রেডিয়ানে প্রকাশ করো। তাহলে আমরা ধরে নিব, মনে করি ক্ষুদ্রতম কোণটি x ধরে নিলাম, আমরা x ধরে নিলাম। তাহলে বৃহত্তম কোণ কত হবে? বৃহত্তম কোণ বলছে কি? ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। এখানে বলছে যে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তার মানে এখানে হবে কি? ক্ষুদ্রতম কোণ যদি x হয় তাহলে বৃহত্তম কোণটা হবে 2x। এখন অপর কোণটি হবে কত? অপর কোণটি হবে, যেহেতু বলছে সমান্তর শ্রেণীভুক্ত, তার মানে 1/2 আর এখানে আসবে x প্লাস 2x। তাহলে এখানে আসে কত? 3x/2, এই 3টা। তাহলে 3টে কোণের পরিমাপ পাইলাম। এখন আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এখানে 3টা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। x প্লাস 2 x প্লাস 3x/2, এই 3টা কোণের পরিমাপ হবে 180, অর্থাৎ কত? পাই। হ্যাঁ, 180 অর্থাৎ পাই। তাহলে এখানে এটা একটু লসাগু করি, বা লসাগু আসে 2 এর মধ্যে 2 যায়, এখানে 1 আছে, কিছু নাই, তার মানে 1 আছে, 1 2 এর মধ্যে যাবে কয়বার? 2 বার যাবে। তাহলে 2x প্লাস আছে প্লাস, এখানে আছে 1 2 এর মধ্যে যায় 2 বার, তাহলে 2 2 গুণে 4x প্লাস এখানে 2 যাবে একবার, তাহলে এখানে 3x পাই। তাহলে এখানে কত আসে? 4 আর 2 6, 6 3 9, 9x 2 পাই। এখানে গুণাকার আছে, পাইটা এই পাশে নিয়ে ভাগ দিয়ে দিলাম। সুতরাং x কত আসবে? x আসবে 2π/9। এখন এই x এর মানটা আমরা এখানে প্রতিটা বসাবো, বসাইলে আমরা মান কোণ 3টার মান পাবো। তাহলে x এর মান, তাহলে এইটা আসলো কি? ক্ষুদ্রতম কোণ। তাহলে ক্ষুদ্রতম, সুতরাং ক্ষুদ্র কোণ এইটা হলো। তাহলে বৃহত্তম কোণটা কত হয়? 2 × π। x এর মান বসাবো, x এর মান কত? 2 × 2π/9। এটা লিখি বৃহত্তম কোণ।
এটা হবে বৃহত্তম কোণ। তাহলে এখানে কত আসে 4π/9। এখন আরেকটা আছে তৃতীয় কোণ। তৃতীয় কোণ বা অপর কোণ এটা হবে কত 3 ইন্টু x এর মানটা বসাও, x এর মান কত 2π/9/2 আছে 2। এখন এটা গুণ করলে আসবে কত 3π, 3 2 6। এটা গুণ করলে আসবে 6π/9 ইন্টু এখানে এটা 2 এর উপরে কিছু নাই, 2 এর নিচে কিছু নাই, তার মানে 1টা উপরে যাবে আর 2টা নিচে আসবে। তাহলে এই 3 দিয়ে এই 6 দিয়ে 3 9 রে কাটো, এখানে 2 হয় আর এখানে 3 হয়, এই 2 কাটো, তাহলে π/3। তাহলে এই তিনটা কোণের পরিমাপ পাইলাম। বৃহত্তম কোণ এটা হবে ক্ষুদ্রতম কোণ, এটা ক্ষুদ্রতম কোণ, এটা বৃহত্তম কোণ, আর এটা হলো অপর কোণটা। তাহলে ত্রিকোণমিতির মানে এখানে যে তিনটা কোণ নির্ণয় করতে বলা হয়েছে আমাদের তিনটা কোণেই নির্ণয় করা হইল। π/3 তিনটা কোণ নির্ণয় করা হলো। এরপরের প্রশ্নটা দেখি আমরা, 6 নম্বর প্রশ্নটা শেষ। আচ্ছা 7 নম্বর প্রশ্নটা দেখো। 7 নম্বর প্রশ্নটা দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ 6440। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। 6440 কিলোমিটার। ঢাকা ও চট্টগ্রাম, চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে। ঢাকা ও চট্টগ্রাম, ঢাকা ও চট্টগ্রাম, ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব নির্ণয় করো। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব নির্ণয় করো। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব নির্ণয় করো। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে মনে করো মনে করে আমি এটা মনে করি পৃথিবী, হ্যাঁ, এটা মনে করলাম পৃথিবী, এইটা মনে করি পৃথিবীর কেন্দ্র। কারণ আমাকে বলে দিয়েছে পৃথিবীর ব্যাসার্ধ এত, তাহলে এইটা যদি পৃথিবীর কেন্দ্র হয় তাহলে ব্যাসার্ধ হবে 6440 কিলোমিটার। এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। কারণ ঢাকা আমি মনে করি এইটা ঢাকা আর এইটা মনে করি চট্টগ্রাম, এই যে ঢাকা আর এটা মনে করি চট্টগ্রাম, এটা ঢাকা এটা চট্টগ্রাম, এটা ও মনে করি ও বিন্দু। তাহলে এই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটা হলো 5 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমাকে বলে দিয়েছে প্রশ্নে যে এই কোণটা 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এইটার দূরত্বটা নির্ণয় করতে বলা হয়েছে। ঢাকা আর চট্টগ্রামের দূরত্ব s, এটা নির্ণয় করতে বলা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব s, এটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে সর্বপ্রথম আমাদের থিটাটাকে, এই যে কোণ যেটা আছে এই কোণটাকে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে 5 ডিগ্রি ইজিক্যাল টু থিটা, এখানে লিখি থিটা ইজিক্যাল টু দেওয়া আছে 5 ডিগ্রি, এটাকে রেডিয়ানে নেই। 1 ডিগ্রি ইজিক্যাল টু কত π/180 রেডিয়ান। তাহলে 5 ইন্টু π/180 হবে। তাহলে এটা চলে যাবে রেডিয়ানে। তাহলে 5 ইন্টু 3.1416 যেটা আসবে সেটাকে ভাগ দিতে হবে 180 দ্বারা। তাহলে এখানে আসে 0.0872। এটা হলো পৃথিবীর ব্যাসার্ধের মানে পৃথিবীর কি ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেটা হলো এতটুকু কোণটা উৎপন্ন করে। এখন এটা পাইলাম। এখন আমাদের আর নির্ণয় করতে, আর তো দেওয়াই আছে। আর ইজিক্যাল টু কত দেওয়া আছে 6440, আর ইজিক্যাল টু দেওয়াই আছে এত কিলোমিটার।
এখন আমাদের নির্ণয় করতে হবে কি এই এস এর দূরত্ব, মানে এই ঢাকা আর চট্টগ্রামের দূরত্ব। তাহলে আমরা জানি এস ইজ ইকাল টু কি আর থিটা, এস ইজ ইকাল টু আর থিটা, এটা একটা সূত্র। আমরা জানি এস ইজ ইকাল টু আর থিটা। তাহলে আমাদের এস এর মানটা বের করতে হবে। আর এর মানটা বসাই 6440 ইন্টু থিটা, থিটার মান বসাও 0.0872। তাহলে এটার সাথে কত গুণ করতে হবে, গুণ 6440। তাহলে এখানে আসে 561.997 কিলোমিটার। এটা হলো দূরত্ব, এটাই আনসার। পরের প্রশ্নটা দেখো, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6440 কিলোমিটার। এরপর বলা হয়েছে টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে, টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। তাহলে টেকনাফ ও তেঁতুলিয়ার দূরত্ব কত? টেকনাফ ও তেঁতুলিয়ার দূরত্ব কত? পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6440 কিলোমিটার। টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর মধ্যে কেন্দ্রে কোণ উৎপন্ন করে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। তাহলে কোণ উৎপন্ন করলে টেকনাফ ও তেঁতুলিয়ার দূরত্ব কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে মনে করি এই যে এটা মনে করি পৃথিবীটা, এই যে এটা পৃথিবীর কেন্দ্র। এখন এখান থেকে বলা হয়েছে পৃথিবীর কেন্দ্র, এখন পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে এটা আর ব্যাসার্ধ দেওয়া আছে কত 6440 কিলোমিটার, এটা দেওয়া আছে দূরত্বটা, এখন মানে ব্যাসার্ধটা। এরপর বলা হয়েছে এইটার মধ্যবর্তী কোণ উৎপন্ন করে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এইটা ঢাকা কোথায় বলা হয়েছে, টেকনাফ আর তেঁতুলিয়া। এখানে টেকনাফ আর তেঁতুলিয়া ধরি, এই যে টেকনাফ আর তেঁতুলিয়ার মধ্যে এত ডিগ্রি কোণ উৎপন্ন করলে, তাহলে এখানে টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত সেটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে থিটার মানটাকে আমরা আগে নির্ণয় করি। থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এখানে মনে রাখবা একটা জিনিস সবসময়, যে এইখানে যে কোণটা দেওয়া থাকবে সেটাকে কিন্তু রেডিয়ানে নিয়ে করতে হবে, রেডিয়ানে নিয়ে করতে হবে। তাহলে এটাকে রেডিয়ানে নেই, রেডিয়ান নিলে 10 ডিগ্রি থাকলো। এখন 6 মিনিট 3 সেকেন্ড আছে, 3 সেকেন্ডে ইয়াতে নাও, হ্যাঁ মিনিটে নিয়ে নাও, তাহলে 60 দিয়ে ভাগ হবে, তাহলে এটা মিনিটে গেল। তাহলে এখানে 10 ডিগ্রি ইজিক্যাল টু কত, এখানে 6, 3 দিয়ে 60 কাটা যায় 20 হয়। তাহলে 6 3 আর এখানে থাকবে 20, 1 থাকবে এখানে, 1 ডিভাইডেড 20, এটা মিনিট। এখন 10 ডিগ্রি, এখন এখানে কত 20 অক্ষে 6 দুগুণে 12, 120 121, তাহলে এখানে আসবে কত 121 ডিভাইডেড 20। হ্যাঁ, এটা কিতে আছে, এখন এটা আছে মিনিটে। এখন এই মিনিটটাকে ডিগ্রিতে নিতে হবে, তাহলে এটাকে যদি ডিগ্রিতে নিয়ে আবার 60 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে এখানে থাকবে 10 ইন্টু 121 ডিভাইডেড 20 ইন্টু 60। তাহলে এটা কিতে গেল, এখন এটা ডিগ্রিতে গেল। এটা এখন ডিগ্রিতে গেল, এখানে গুণ হবে না, এটা কোনো চিহ্ন হবে না। তাহলে এটা এখন ডিগ্রিতে গেল, ডিগ্রিতে গেলে কত আসে দেখি, 20 গুণ 60, 20 গুণ 60 1200 সাথে 10 আবার গুণ, 10 গুণ করলে আসে 12,000 এর সাথে 21 যোগ 121 ডিভাইডেড 1200, এটা ডিগ্রিতে যাবে। তাহলে এটা একটু করে দেখি কত আসে, 121 যোগ 121, তাহলে 121 ডিভাইডেড 1200। এইটাকে আমরা এখন রেডিয়ানে নেব। তার রেডিয়ান নিতে গেলে পাই ডিভাইড 180 দ্বারা ভাগ করতে হবে, পাই ডিভাইড 180 দ্বারা ভাগ করলে এটা রেডিয়ানে চলে যাবে। তাহলে এইটার সাথে গুণ করব 3.1416, এখানে আসে কত 3806
79.333 এরকম আসে। তারপর এখানে আসে নিচে 1200 ডিভাইডেড 180 দ্বারা ভাগ করতে হবে। এটা তাহলে রেডিয়ানে যাবে, ডিগ্রি তবে রেডিয়ান। তাহলে এটাকে ভাগ দিতে হবে কত, 1200 ইন্টু 180। তাহলে এটা আসবে 0.1673 আসলো, এটা আসলো মান। হ্যাঁ, এখন এরপর কি করতে হবে, কত ডিগ্রি কোণ আসে। আচ্ছা, কোণ আসলো এটা, এখন ডিগ্রিতে রেডিয়ানে নিলাম, এটা আসলো এত রেডিয়ান। এখন কি করতে হবে, আর ব্যাসার্ধ তো আর দেওয়া হয়েছে, যেমন আর ইজিক্যাল টু দেওয়া আছে 6440 কিলোমিটার দেওয়া হয়েছে। আর এখন আমরা এখান থেকে করি, আমরা জানি এস ইজিক্যাল টু কি আর থিটা, এস ইজিক্যাল টু আর থিটা। তাহলে আর এর মান 6440 ইন্টু থিটা, থিটার মান কত, 0.1763। এর সাথে এখন গুণ করি, 6440, তাহলে এখানে আসে 1135.328 কিলোমিটার। ঠিক আছে, এটাই অ্যান্সার। বলা হয়েছে পৃথিবীর ব্যাসার্ধ যদি এত দেওয়া থাকে, টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে টেকনাফ ও তেঁতুলিয়ার দূরত্ব কত, টেকনাফ ও তেঁতুলিয়ার দূরত্ব হবে এইটা। এরপর পরের প্রশ্নটা দেখি আমরা, পরের প্রশ্নটা কি দেওয়া আছে। 8 নম্বরটা গেল, 9 নম্বরটা। নয় নম্বর প্রশ্ন, 9 নম্বরে আছে শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে, শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। একটি বৃত্তচাপ অতিক্রম করে যদি চাপটির কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যদি চাপটির কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যদি চাপটির কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং ব্যাস 201 মিটার হয়, ব্যাস 201 মিটার হয়, তাহলে শাহেদের গতিবেগ নির্ণয় করো। শাহেদের গতিবেগ নির্ণয় করো। তাহলে এখানে দেখো প্রশ্নটা কি দেওয়া আছে, শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। তার মানে মনে করি এই যে একটা বৃত্তাকার পথে শাহেদ সাইকেল চালাইতেছে। হ্যাঁ, শাহেদ সাইকেল চালাইতেছে একটা বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। তার মানে মনে করি 11 সেকেন্ডে সে এতটুকু দূরত্ব আসছে, এখান থেকে এতটুকু আসছে 11 সেকেন্ডে। হ্যাঁ,
এখান থেকে এতটুকু আসছে সে 11 সেকেন্ডে বৃত্তচাপটি অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে এই কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে ব্যাস, বৃত্তের ব্যাস যদি দেওয়া থাকে, ব্যাসার্ধ না, এখানে ব্যাস দেওয়া আছে, যদি ব্যাস দেওয়া থাকে 201 মানে 201 মিটার হয়, তবে শাহেদের গতিবেগ নির্ণয় করো। তাহলে গতিবেগটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদের থিটাটাকে রেডিয়ানে নিতে হবে। যেমন থিটা দেওয়া আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি রেডিয়ানে নাও, 30 ডিগ্রি রেডিয়ান নাও, 30 গুণ পাই ডিভাইডেড 180, তাহলে এটা কিতে চলে গেল? রেডিয়ানে চলে গেল। দেখি তো কত আসে। 30 গুণ 100 30 গুণ 3.1416, এটা যেটা আসে এটাকে ভাগ দিতে হবে 180 দ্বারা ভাগ। তাহলে এখানে আসে 0.5236, এটা আসলো। তাহলে এখানে কোণ উৎপন্ন করে এতটুকু, আর যেখানে ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাস ইজ ইকুয়াল টু দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে কত? এইটা। তাহলে ডি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 201, তাহলে এখানে আর ইজ ইকুয়াল টু হবে কত? 201 ডিভাইডেড 2, তাহলে 100.5 100.5 আসবে, 5 মিটার আসবে এটা ব্যাস। তাহলে এখন দেখো তো প্রশ্নটা কি দেওয়া ছিল। প্রশ্নটা দেওয়া ছিল শাহেদ একটি বৃত্তাকার পথে 11 সেকেন্ডে যায়। 11 সেকেন্ডে যায় এমন একটি বৃত্তচাপ অতিক্রম করে, যদি চাপটি কেন্দ্রে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং ব্যাস এত মিটার হয়, তাহলে শাহেদের গতিবেগ নির্ণয় করো। তাহলে শাহেদ 11 সেকেন্ডে যায় কতটুকু? এই দূরত্ব যায় 11 সেকেন্ডে। আচ্ছা, তাহলে 11 সেকেন্ডে এস ইজ ইকুয়াল টু কি? আর থিটা। এস ইজ ইকুয়াল টু আর থিটা। এস এর মান এস ইজ ইকুয়াল টু আর থিটা। আর এর মান কত? 100.5 ইনটু থিটার মান কত? 0.5236, এটার সাথে গুণ 105, 100.5 52.6218, এতটুকু যায় কতক্ষণে? সে 12 সেকেন্ডে যায়। এতটুকু যায় 11 সেকেন্ডে। তাহলে সুতরাং 11 সেকেন্ডে যায় 52.6218 মিটার। তাহলে সে 1 সেকেন্ডে যাবে কত? 1 সেকেন্ডে যায় 52.6218 ডিভাইডেড কত? 11। তাহলে এটাকে ভাগ দিতে হবে 11 দ্বারা, 4.7838 মিটার। তাহলে সে 1 সেকেন্ডে যায় এতটুকু, মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, এটা একক হবে কত? মিটার পার সেকেন্ড। তাহলে শাহেদ এতটুকু যায় 1 সেকেন্ডে। শাহেদ 1 সেকেন্ডে যায় এতটুকু, এইটা হলো তার গতিবেগ। তাহলে মিটার পার সেকেন্ড 4.78 মিটার যায় 1 সেকেন্ডে। এটা অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্নটা দেওয়া আছে কি? পরের প্রশ্নটা দেওয়া আছে যে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ। আচ্ছা, 10 নম্বর অঙ্কটা দেখি, 9 নম্বরটা শেষ হইল। দশ নম্বর অঙ্কটা দেওয়া আছে যে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। কিলোমিটার। তাহলে পৃথিবীর উপর যে দুইটি স্থানের কেন্দ্রে, পৃথিবীর উপরের যে দুইটি স্থানে পৃথিবীর উপরের যে দুইটি স্থানের কেন্দ্রে 32 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কেন্দ্রে
32 মিনিট না সেকেন্ড, 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে তার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে দেখো পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6440 কিলোমিটার। তাহলে আমি মনে করি এই যে এইটা মনে করি এই যে পৃথিবীটা, হ্যাঁ এই পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ হ্যাঁ পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, এটা মনে করি কেন্দ্র, তাহলে ব্যাসার্ধ 6440 এটা দেওয়া আছে 6440 দেওয়া আছে। তাহলে উপরের দুইটি পৃথিবীর উপরে যে দুইটি স্থানে মনে করি এই একটা স্থান আর এই একটা স্থান, এই দুইটা স্থানের মধ্যে কত 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে, 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে তাদের মধ্যে দূরত্ব, এই দূরত্বটা নির্ণয় করো। তাহলে এখানে আমাদের কি করতে হবে, আগে আমাদের থিটাটা নির্ণয় করতে হবে। আমাদের এখন থিটাটা নির্ণয় করতে হবে। থিটা ইজ ইকুয়াল টু কত, থিটা ইজ ইকুয়াল টু 32 মিনিট সেকেন্ড দেওয়া আছে, 32 সেকেন্ড, এটাকে মিনিটে নাও, মিনিটে নিলে কি হবে 32 ডিভাইডেড 60, 32 ডিভাইডেড 60, তাহলে এটা কিতে চলে যায় এখন মিনিটে চলে যায়। মিনিটে যাওয়ার পর এখন 32 ডিভাইডেড 60 ইন্টু 60, তাহলে এটা কিতে যাবে ডিগ্রিতে যাবে। তারপরে 32 ডিভাইডেড 60 ইন্টু 60 ইন্টু 180 ডিভাইডেড, এখানে পাই লিখে দিই, তাহলে পাই ডিভাইডেড 180, তাহলে এখানে কি হইলো এটা এখন রেডিয়ানে চলে গেল। তো এই মানটা আমরা এখন নির্ণয় করে দেখি। তো 32 এর সাথে এটা গুণ করি, 32 ইন্টু 3.1416, এখানে যেটা আসবে সেটাকে ভাগ দিতে হবে 6 গুণ 6 60 গুণ 60 গুণ 60 গুণ 180, তাহলে এখানে আসে 1.551 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 1.55 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 আসছে এটা। যদি এইটা হয়, এটা হলে এখন কি করতে হবে, থিটা আর তো আমাদের জানাই আছে, আর কত 6440, এটা হলো আর। যদি আর দেওয়া থাকে, এখন আমরা জানি কি এস ইজ ইকুয়াল টু কত আর থিটা, এখন আর এর মান বসাই 6440 ইন্টু থিটার মান বসাই 1.551 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, তাহলে এখানে কত আসবে, এটার সাথে গুণ করতে হবে 6440 0.99911, এটা যেহেতু কিলোমিটার দেওয়া ছিল তাহলে এটাও আসবে কিলোমিটার, সুতরাং এখানে লেখা যায় 1 কিলোমিটার, এটাই आंसर। ঠিক আছে, এটা লেখা যায় 1 কিলোমিটার। এর পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা দেওয়া আছে যে 10 নম্বরটা গেল, 11 নম্বর অঙ্কটা। যে সকাল 9টা 30 মিনিটে ঘড়ির 9টা 30 মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্ভুক্ত কোণকে রেডিয়ানে প্রকাশ করো, যেখানে সংকেত দেওয়া আছে। দেখো এই যে প্রশ্নটা, যে সকাল 9টা 30 মিনিটে ঘড়ির কাঁটা এবং ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটা অন্তর্ভুক্ত কোণ রেডিয়ানে প্রকাশ করো, সংকেত যেখানে দেওয়া আছে 360 ডিভাইডেড 60 মানে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে মানে এক ঘরে এত ডিগ্রি 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 9টা 30-এ ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে, ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে ব্যবধান হলো এত ঘর, তাহলে সেখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। মনে করো এই যে ঘড়িটা, এই ঘড়িটা মনে করি, তো এখানে 12টা 6টা 3টা 9টা,
কি বলা হয়েছে, ঘড়ির কাঁটার 9টা 30 সকাল, সকাল 9টা 30, তার মানে কত হবে, মনে করো এই জায়গায় আসবে, ঘন্টার কাঁটাটা আসবে এই জায়গায়, আর মিনিটের কাঁটা হবে 9টা 30 যেহেতু বলছে, তাহলে মিনিটের কাঁটাটা আসবে এই জায়গায়। তাহলে এই হলো সকাল 9টা 30 এলো ঘড়ি কাঁটার ঘন্টা কাঁটার মধ্যবর্তী এখন দূরত্বটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। কিন্তু এখন তোমাকে আমরা জানি এখানে 12 থেকে 1 মনে করো, এই একটার মধ্যে কয়টা ঘর আছে, 5টা ঘর আছে। একটার মধ্যে 12টা থেকে একটার মধ্যে এখানে 5টা ঘর আছে। তাহলে যদি 5টা ঘর থাকে, এখানে এক একটা ঘরে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে বলে দিয়েছে আমাকে এক একটা ঘরে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে একটা ঘর, এই ঘরে একটা 6 ডিগ্রি 60 ডিগ্রি নিয়ে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে এক একটা ঘরে। তাহলে তোমাকে এখানে দেওয়া আছে, তোমাকে এখানে ঘরের ব্যবধান দেওয়া আছে 17 ইন্টু 17 1/2, তাহলে এখানে 17 2 34, 35 ডিভাইডেড 2, এই কটা ঘর। তাহলে আমরা লিখি এক ঘরে কোণ উৎপন্ন করে 6 ডিগ্রি, 6 ডিগ্রি, এক ঘরে কোণ উৎপন্ন করে 6 ডিগ্রি। তাহলে আমাকে এখানে বলে দেওয়া ছিল 17 ডিভাইডেড 2 অর্থাৎ কত, 17 34 আর 35, এখানে লিখতে পারি 17 1 ডিভাইডেড 2 অর্থাৎ কত, বা 35 ডিভাইডেড 2, ঘরে কোণ উৎপন্ন করে কত ডিগ্রি, এক ঘরে কোণ যদি 6 ডিগ্রি উৎপন্ন করে তাহলে 17, তাহলে এখানে আরো বেশি, তাহলে 6 গুণ 35 ডিভাইডেড 2, এত যেটা আসে 6 গুণ 35 ডিভাইডেড 2, 35 ডিভাইডেড 2, তাহলে এখানে কত হবে যে 105 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আমাকে বলছে কি সেই গড়টাকে রেডিয়ানে প্রকাশ করো, রেডিয়ানে প্রকাশ করতে গেলে 105কে এখন রেডিয়ানে প্রকাশ করো, 105 ইন্টু কত, পাই ডিভাইডেড 180, তাহলে এটা কিসে, রেডিয়ানে চলে গেল। তাহলে 105 এর সাথে গুণ করবো কত, 3.14116, এটা আসে, এটাকে ভাগ দিতে হবে গিয়া 180 দ্বারা, ভাগ 180, তাহলে এখানে আসে 1.8326 রেডিয়ান, এটাই आंसर। তাহলে আমাকে বলা হয়েছিল যে একটা সকাল 9টায় ঘড়ির কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা রেডিয়ানে প্রকাশ করো। সকাল 9টা 30 মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা রেডিয়ানে প্রকাশ করো। তাহলে এখানে আমাকে যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল যে সেটা ছিল যে 1 ডিগ্রি, এই যে এক ঘর, এখানে আমরা জানি একটা ঘরের মধ্যে কত 5টা করে ঘর থাকে, 5 মিনিটে কত, এখানে কত 1 মিনিট, এখানে 5 মিনিট, হ্যাঁ এখানে 5 মিনিট, এই একটা ঘরের মধ্যে যে ক্ষুদ্রতম একটা ঘরের মধ্যে তোমার এই যে একটা ঘর দেওয়া আছে, এই একটা ঘরের মধ্যে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাকে বলে দিচ্ছে এই দুইটা ঘরের মধ্যে, যেমন 9:30 আর 6, 9:30টার মধ্যে, সকাল 9:30টার মধ্যে ঘন্টা কাটা মিনিটে কাটার মধ্যে আমার পার্থক্য দেওয়া আছে। এখানে এই দুইটার মধ্যে পার্থক্যটা দেওয়া আছে 17 ডিভাইডেড 1/2, এই এত ঘর পার্থক্য দেওয়া আছে। তাহলে এই ঘরে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা পাইলাম আগে ডিগ্রি, ডিগ্রি থেকে রেডিয়ান নিলাম, এটা শেষ। এরপর 12 নম্বর প্রশ্নটা দেখো, এক ব্যক্তি বৃত্তাকার পথে এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে, এক ব্যক্তি বৃত্তাকার পথে
ঘন্টায় 6 কিলোমিটার, ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়ায়, দৌড়ায় 36 সেকেন্ডে সে বৃত্তচাপ অতিক্রম করে। 36 সেকেন্ডে বৃত্তচাপ অতিক্রম করে। 36 সেকেন্ডে বৃত্তচাপ অতিক্রম করে, তা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস কত? কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস কত? এটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এটা একটু দেখি কিভাবে হয়। এক ব্যক্তি বৃত্তাকার পথে, মনে করি এই যে বৃত্তাকার পথে এক ব্যক্তি 6 কিলোমিটার বেগে, সে এখান থেকে, মনে করি এখান থেকে দৌড় শুরু করলো এইদিকে, 6 কিলোমিটার বেগে দৌড়ায়, 36 সেকেন্ডে বৃত্তচাপ অতিক্রম করে। মনে করি সে 36 সেকেন্ড এখানে আসছে, 36 সেকেন্ডে বৃত্তচাপ অতিক্রম করে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে সে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ফেলছে, উৎপন্ন করে। তাহলে এইখানে সে আসছে, এই দূরত্বটা কতটুকু? এইখান থেকে এই দূরত্বটা আমাদের, এই দূরত্বটা দেওয়া ছিল 6 কিলোমিটার, যে সে এতটুকু সময়ে 6 কিলোমিটার দূরত্ব, 36 সেকেন্ডে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে একটা বৃত্তের চাপ বরাবর, বৃত্তে যেখানে কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই থিটাটাকে আগে আমাদের কি করতে হবে? থিটাকে রেডিয়ানে নিতে হবে। তাহলে 60 ডিগ্রি ডিভাইডেড কত? 60 ডিগ্রি আছে, ডিগ্রিকে কত? পাই ডিভাইডেড 180, 180 দিলে এটা রেডিয়ানে চলে যাবে। তাহলে দেখি তো কত আসে। 60 ইন্টু 3.1416, যেটা আসবে সেটাকে ভাগ দিতে হবে 180। তাহলে এখানে 1.0472 আসে। হ্যাঁ, 1.072 আসছে এখানে। এটা যদি আসে যে থিটার মানটা হইল, আচ্ছা এখানে এস, এইটা কি? সে দূরত্ব অতিক্রম করে, সেটা হলো এস। এস ইজ ইকুয়াল টু কত? 6 কিলোমিটার। মিটার নাও, মিটার নিলে কত? 6000 মিটার। তাহলে সে 6000 মিটার যায় কতক্ষণে? ঘন্টায় যায় বলছে। হ্যাঁ, ঘন্টায় যায়, তার মানে 3600 সেকেন্ডে সে 6000 মিটার যায় বলছে ঘন্টায়। এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার যায়, তার মানে সে ঘন্টায়, অর্থাৎ কত? 36 সেকেন্ডে, 3600 সেকেন্ডে যায়, 3600 সেকেন্ডে যায় সে 6000 মিটার, 6000 মিটার যায় 3600 সেকেন্ডে। তাহলে সে 1 সেকেন্ডে যায় কত? 1 সেকেন্ডে যায় 6000 ডিভাইডেড 3600। তাহলে সে 36 সেকেন্ডে যায় কতটুকু? 6000 ডিভাইডেড 3600 ইন্টু 36, 36 দিয়ে এটা কাটলে 100। তাহলে এখানে কত আসে? 6000 গুণ 36, তাহলে এখানে 60 আসে। তাহলে সে 60 মিটার যায় 36 সেকেন্ডে। সে যায় কতটুকু? 36 সেকেন্ডে যায় সে দূরত্ব অতিক্রম করে। এই যে 36 সেকেন্ডে, 36 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে সেটা হলো 60 মিটার। 36 সেকেন্ডে 60 মিটার দূরত্ব অতিক্রম করছে।
এখন এখানে এস পাইলাম, এইটা এস ইজ ইকুয়াল টু কি আর থিটা। এখন আমাকে থিটাও দেওয়া আছে, এখানে আর এর মান বের করতে হবে। আমরা জানি এস ইজ ইকুয়াল টু কত, আর থিটা। এখন এখানে যদি আমি থিটার মান আর এর মান বের করতে হবে, যদি আর এর মান বের করি, আর ইজ ইকুয়াল টু কত, থিটা ডিভাইডেড এস, থিটা ডিভাইডেড এস। তাহলে থিটার মান কত, 1.0472 ডিভাইডেড এস, এস কত দেওয়া আছে, এস দেওয়া আছে 60। 1.0472 সরি দেখো, মানে এটা একটু ভুল হয়েছে। এখানে এস ইজ ইকুয়াল টু আর থিটা হলে, এস ইজ ইকুয়াল টু আর থিটা হলে, তাহলে এখান থেকে আমরা কিসের মান বের করব, আর এর মান, আর এর মান। তাহলে এখানে এস ডিভাইডেড থিটা হবে। তাহলে এস এর মান কত, 60 ডিভাইডেড থিটা কত, থিটার মান ওই যে 1.0472 যেটা পাইছিলাম সেটা। তাহলে এখানে এটাকে ভাগ দিলে আসে কত, 757.296। ঠিক আছে, তো এইটা আসে, এটা কি হলো, বৃত্তের ব্যাসার্ধ, মানে এখানে ব্যাসার্ধ সে, মানে এখানে চাইছে কি বৃত্তের ব্যাস নির্ণয় করতে। তাহলে ব্যাসার্ধ এটা, সুতরাং ব্যাস, ব্যাস ইজ ইকুয়াল টু কত, 57.296 ইন্টু 2। তাহলে এটার সাথে 2 গুণ করলে যেটা আসবে 114.5912 এত মিটার, এটা অ্যান্সার। তাহলে এই লোকটা কতটুকু, মানে লোকটার যে বৃত্ত বরাবর দৌড়াইছে সেই বৃত্তটার ব্যাস ছিল এতটুকু। এরপর আর একটা অঙ্ক বাকি আছে অধ্যায়, শুধু 13 নম্বর, বা হ্যাঁ 13 নম্বর অঙ্কটা। তেরো নম্বর অঙ্কটা দেখো, বলছে 750 কিলোমিটার দূরে, 750 কিলোমিটার দূরে, 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড়ে, একটি বিন্দুতে কোনো পাহাড়ে 8 মিনিট কোণ উৎপন্ন করে, 8 মিনিট কোণ উৎপন্ন করে, 8 মিনিট কোণ উৎপন্ন করে। পাহাড়টির উচ্চতা নির্ণয় করো, পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। তাহলে এখানে মনে করি আমরা এই একটা পাহাড় থেকে দূরত্ব, এইটা মনে করো আর, হ্যাঁ, বা এটা দূরত্ব মনে করো এস, এস ইজ ইকুয়াল টু কত, এটা মনে করো আর, আর ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 750। এইখানে এই কেন্দ্রে উৎপন্ন করছে কত ডিগ্রি, 8 সেকেন্ড কোণ উৎপন্ন করছে, 8 মিনিট কোণ উৎপন্ন করছে। বলছে একটা পাহাড়, মনে করে এই যে একটা পাহাড়, এই পাহাড়ের সাথে বলছে যে 750 কিলোমিটার দূরে, যে 750 কিলোমিটার দূরে একটি পাহাড় থেকে, এই যে মনে করো এটা মনে করো একটা পাহাড়, হ্যাঁ, এটা মনে করো একটা পাহাড়, এই পাহাড় থেকে 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে পাহাড়ে 8 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে পাহাড়টির উচ্চতা নির্ণয়। দেখো এখন থিটাটা কত দেওয়া আছে, থিটা দেওয়া আছে কত, 8 মিনিট, 8 মিনিট দেওয়া আছে। এই মিনিটটাকে যদি ডিগ্রিতে নাও তাহলে 60 দিয়ে ভাগ, তাহলে এটা ডিগ্রিতে চলে গেল। এখন কিতে নেবে, রেডিয়ানে, 8 ডিভাইডেড 60 ইন্টু 180 ডিভাইডেড পাই, তাহলে এটা কিসে চলে গেল, রেডিয়ানে চলে গেল। দেখি তো কত আসে, 8 ইন্টু 3.1416 যেটা আসে, এটাকে ভাগ দিতে হবে 60 গুণ 180,
2.3271 ইন্টু 10⁻³ এত আসে। তো এখান থেকে এস ইজিক্যাল টু আর থিটা, যেহেতু জানি এস ইজিক্যাল টু কত আর থিটা, তাহলে এখানে আমার আর এর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, এখানে কিসের মান বের করতে হবে, এস এর মানটা বের করতে হবে। হ্যাঁ, এখানে আর এর মান দেওয়া আছে, দেখি তো কি বলছে। হ্যাঁ, তাহলে এস এর মানটা বের করতে হবে। এস এর মানটা কি হবে, আর কত 750, থিটা কত 2.32 ইন্টু 10⁻³ তাহলে এখানে দেখি কত সেটা ইন্টু 750 1.745 কি হবে এটা, একক কি হবে, যেহেতু এখানে 750 কিলোমিটার দেওয়া ছিল, সুতরাং এটা হবে কিলোমিটার। আচ্ছা, এটা আসলো কিতে আসলো, কিলোমিটার আসলো। আচ্ছা, 9.1 এর অঙ্কগুলো সব শেষ হইলো। আজকে আমি দেখাইলাম যে তোমাদের উচ্চতর গণিতের যে 8.1 এর ত্রিকোণমিতির যে অঙ্কগুলো ছিল বইতে, বোর্ড বইতে যে অঙ্কগুলো ছিল সবগুলোর সমাধান আমি দেখাইলাম কিভাবে করতে হবে। এরপরে এই অধ্যায়ের উপর আবার সৃজনশীল করাবো। তারপর এখানে ধারাবাহিকভাবে যে অধ্যায়গুলো আছে সবগুলোই আলোচনা করা হবে। তো তোমরা এই সব ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এতক্ষণ।